নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস 95 পেনশন আন্দোলন যন্তর মন্তর থেকে বড় বার্তা। বন্ধুরা, কখনো কখনো একটি আন্দোলনের আসল শক্তি স্লোগান নয়, লুকিয়ে থাকে সেই কাঁপা হাতে, যে হাতগুলো সারা জীবন দেশের জন্য কাজ করেছে আর আজ নিজের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় বসতে বাধ্য হয়েছে। আজ আবার দিল্লির যন্তর মন্তর থেকে একটাই আওয়াজ ভেসে এলো, আমরা সবাই এক, এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। এগুলো শুধু স্লোগান ছিল না, এগুলো ছিল লক্ষ লক্ষ ইপিএস পেনশনভোগীর বুকের ভেতরের চাপা কষ্টের আওয়াজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত প্রবীণ কর্মচারী আজ এক জায়গায় জড়ো হয়েছেন। কেউ 30 বছর কাজ করেছেন, কেউ 40 বছর, আবার কেউ 45 বছর ধরে নিজের যৌবন দেশের উন্নয়নের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আজ অবসরের পরে তাদের সবচেয়ে বড় লড়াই আর কোনো পদোন্নতির জন্য নয়, বরং দুবেলা সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। একজন প্রবীণ পেনশনভোগীর কথা শুনলে হয়তো আপনিও কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যাবেন। তিনি বললেন, এই পেনশন দিয়ে আর সংসার চলছে না। সরকার যদি সম্মানজনক পেনশন দিতে না পারে, তাহলে অন্তত আত্মহুতি দেওয়ার অনুমতি দিক। ভাবুন তো, একজন মানুষ যিনি সারা জীবন পরিশ্রম করেছেন, দেশের অর্থনীতির অবদান রেখেছেন, তাকে কেন এমন কথা বলতে হচ্ছে? 1000 টাকা দিয়ে আজ কি একটি পরিবারের 1 মাস চলে? গ্যাসের দাম, ওষুধের খরচ, বাজার, বিদ্যুতের বিল, সব কিছুর দাম যখন প্রতিদিন বাড়ছে, তখন মাত্র 1000 টাকা দিয়ে একজন প্রবীণ মানুষ কিভাবে বাঁচবেন? এই আন্দোলনে উপস্থিত বহু পেনশনভোগী একটাই কথা বলেছেন, তারা ভিক্ষা চাইছেন না, তারা নিজেদের অধিকার চাইছেন। বছরের পর বছর তাদের বেতন থেকে টাকা কাটা হয়েছে, ইপিএস তহবিলে নিয়মিত অবদান রেখেছেন। আজ তারা কারো দয়া নয়, নিজেদের প্রাপ্যটাই চাইছেন। আরও একজন প্রবীণ কর্মচারী বললেন, 40 বছর চাকরি করার পরও আজ পরিবারের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই। তার বাড়িতে সন্তান আছে, নাতি নাতনি আছে, কিন্তু 1000 টাকার পেনশন দিয়ে নিজের চিকিৎসাই ঠিকমতো হয় না। পরিবারকে কিভাবে সাহায্য করবেন? কথাগুলো বলতে বলতে তার গলাও যেন কেঁপে উঠেছিল। তিনি বললেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যেন ভালো। বন্ধুরা, এটা কোনো একজন মানুষের গল্প নয়, এটা দেশের লক্ষ লক্ষ ইপিএস 95 পেনশনভোগীর বাস্তব জীবন, যারা বছরের পর বছর ধরে ন্যূনতম পেনশন নিয়ে জীবন কাটাচ্ছেন। এই আন্দোলনে উপস্থিত ছিলেন ইপিএস 95 সংগ্রাম সমিতির প্রদেশ উপাধ্যক্ষ নাসির খানও। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের দাবি খুবই পরিষ্কার। প্রথম দাবি, ন্যূনতম 7500 টাকা পেনশন, এর সঙ্গে মহার্ঘ ভাতা এবং পেনশনভোগী ও তাঁর জীবনসঙ্গীর জন্য চিকিৎসার সুবিধা। তিনি বলেন, এই আন্দোলন আজকের নয়, দেশের বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে আন্দোলন চলছে। কোথাও 8 বছর ধরে মানুষ রাস্তায় বসে আছেন, তবু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। এরপর তিনি এমন একটি ঘটনা শোনান, যা শুনে সেখানে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর এক পরিচিত পেনশনভোগীর স্ত্রী গুরুতর অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন ছিল, কিন্তু বাড়িতে টাকা ছিল না। সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু টাকা পৌঁছাতে পৌঁছাতে সব শেষ। চিকিৎসা শুরুর আগেই তাঁর স্ত্রী মারা যান। বন্ধুরা, এটা শুধু একটি ঘটনা নয়, এটা সেই কঠিন বাস্তবতা যেখানে পর্যাপ্ত অর্থের অভাবে একটি পরিবার তাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। তাই আন্দোলনকারীরা বারবার বলছেন, তারা সরকারের কাছে কোনো দয়া চাইছেন না, তারা শুধু তাদের প্রাপ্য অধিকার চাইছেন। আর সেই অধিকার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই আন্দোলনকারীরা আসলে কি চাইছেন? তাদের দাবি কি সত্যি অযৌক্তিক, নাকি দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষদের ন্যায্য দাবি? আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের মোট 4টি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। প্রথম দাবি, ন্যূনতম 7500 টাকা পেনশন এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ। কারণ তাদের মতে আজকের দিনে 1000 টাকায় একজন প্রবীণ মানুষের পক্ষে সম্মানের সঙ্গে বেঁচে থাকা
প্রায় অসম্ভব। দ্বিতীয় দাবি, প্রত্যেক পেনশনভোগী এবং তার জীবনসঙ্গীর জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। কারণ অবসরের পর সবচেয়ে বেশি খরচ হয় চিকিৎসায়। যদি চিকিৎসার টাকায় না থাকে তাহলে পেনশন পাওয়ার অর্থই বা কী? তৃতীয় দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা হায়ার পেনশনের যোগ্য তাদের দ্রুত সেই সুবিধা দিতে হবে। আর চতুর্থ দাবি, যে ইপিএফ সদস্যরা বিভিন্ন কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই দেয়া হয়েছে, বারবার বলা হয়েছে আপনাদের দাবি ন্যায্য, কাজ চলছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত বড় কোনো পরিবর্তন চোখে পড়েনি। এই আন্দোলনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। কিছু আন্দোলনকারী দাবি করেছেন ইপিএস 95 এর নাম পরিবর্তন করে এখন ইপিএস 2026 করা হয়েছে। তাদের বক্তব্য, নাম পরিবর্তন হলেও পেনশন নির্ধারণের নিয়মে কর্মচারীদের পক্ষে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ নাম বদলেছে কিন্তু বাস্তব পরিস্থিতি একই রয়ে গেছে। এখানেই শেষ নয়, আরও একটি অভিযোগ উঠে এসেছে। কিছু পেনশনভোগী জানিয়েছেন যে 1000 টাকার পেনশনটুকুও সময় মতো তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। কারণ হিসেবে বলা হয়েছে পোর্টাল বন্ধ, সিস্টেমে সমস্যা। একবার ভাবুন, যে মানুষটি মাসের পর মাস শুধু ওই 1000 টাকার অপেক্ষায় থাকেন, যদি সেই টাকাও সময় মতো না আসে তাহলে তার ওষুধ, বাজার, সংসার কিভাবে চলবে? আন্দোলনকারীদের বক্তব্য, যদি সরকার সম্মানজনক পেনশন দিতে না পারে তাহলে অন্তত তাদের জমা দেয়া অর্থ সুদ সহ ফেরত দেয়া হোক। আন্দোলনের মঞ্চ থেকে আরও বলা হয়েছে, যদি বারবার শুধু আশ্বাসই দেয়া হয় আর কোনো বাস্তব সিদ্ধান্ত না আসে তাহলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে। তবে এই আন্দোলনের মধ্যে আসার আলোও দেখা গেছে। একজন সাংসদ যন্তর মন্তরে এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমর্থন জানান। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি একজন প্রবীণ কর্মচারীর সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন। তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ কর্মচারীরা প্রতিটি সংসদ অধিবেশনের সময় শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে এসে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। এই বিষয়টি বহুবার সংসদেও তোলা হয়েছে এবং একাধিক সাংসদও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান যাতে সমমন্তক এবং সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়। কারণ অপেক্ষা করতে করতে অনেক প্রবীণ পেনশনভোগী ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন। বন্ধুরা, আজকের এই আন্দোলনের আসল প্রশ্ন শুধু 1000 আর 7500 টাকার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন হলো, যে মানুষগুলো 30, 40 এমনকি 45 বছর ধরে দেশের উন্নয়নে নিজেদের শ্রম দিয়েছেন, অবসরের পরে তাদের কি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নেই? এই প্রশ্নের উত্তর শুধু সরকার নয়, আমাদের সমাজকেও একদিন দিতে হবে। এখন দেখার বিষয়, সরকার এই আন্দোলনের দাবিগুলো নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয় নাকি আবারও শুধু আশ্বাসের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ থাকে। আপনার কি মত? ন্যূনতম ইপিএস পেনশন কি 7500 টাকা হওয়া উচিত? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হায়ার পেনশন কি দ্রুত কার্যকর করা উচিত? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন। আর ইপিএস 95, হায়ার পেনশন, ইপিএফ এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।